প্রধানমন্ত্রীর ১১০তম মন কি বাত অনুষ্ঠান শোনানো হলো ব্যারাকপুর সাংগঠনিক জেলা ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের পক্ষ থেকে। হালি শহরে হাজিনগর নৈহাটি জুট মিলের সামনে অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি ট্রেড ইউনিয়ন সেলের রাজ্য সম্পাদক অরিত্র চ্যাটার্জি, বিজেপি নেতা অমিতাভ রায়, কৃষ্ণেন্দু মুখার্জি, এছাড়া ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জি, রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক উত্তম अधिकारी और कुंदन सिंह। इनोवेशन को सर्वोपरि रखा गया है। आपको ये जानकर खुशी होगी कि हमारे देश के अलग अलग हिस्सों में वन्य जीवों के संरक्षण के लिए टेक्नोलॉजी का खूब उपयोग हो रहा है। पिछले कुछ वर्षों में सरकार के प्रयासों से देश में बाघों की संख्या बढ़ी है। महाराष्ट्र के चंद्रपुर के टाइगर रिजर्व में बाघों की संख्या 250 से ज्यादा हो गई है। चंद्रपुर जिले में इंसान और बाघों के संघर्ष को कम करने के लिए आर्टिफिशियल इंटेलिजेंस की मदद ली जा रही है। यहाँ गांव और जंगल की सीमा जाता है। आज इस टाइगर रिजर्व के आसपास के 13 गांवों में আজকে বিজেপি ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের পক্ষ থেকে এই যে ১১০তম মন কি বাত অনুষ্ঠান প্রচারিত হলো, সেটা আমরা ব্যারাকপুর লোকসভার জুট মিল শ্রমিকদেরকে নিয়ে একসঙ্গে আমরা এই মন কি বাত দেখলাম, যেটা এই মন কি বাত সিরিজে প্রথমবার হলো যে আমরা সমস্ত জুট মিল শ্রমিক ভাই যারা আছেন আমাদের বিচারধারা তাদেরকে নিয়ে আমরা এটা করলাম। এবং আপনারা জানেন কয়েকদিন আগেই মোদিজি ঘোষণা করেছেন যে জুট মিলের জন্য যে 100% ফুড গ্রেডে জুট ব্যাগ ব্যবহার করা হবে এবং চিনি প্যাকিংয়ের জন্য জুট ব্যাগ ব্যবহার করা হবে। তার চেয়েও বড়, আমাদের জুট মিল শ্রমিকদের যে বোনেরা যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনার জন্য মোদিজি স্কলারশিপ ঘোষণা করেছেন। তো আজকে গতবার লোকসভাতেও যেমন আমরা দেখেছিলাম যে ব্যারাকপুরের সমস্ত জুট মিল ভাই বোনেরা তাদের পরিবাররা মোদিজির প্রার্থী বিজেপির প্রার্থীকে ভোট দিয়ে লোকসভায় পাঠিয়েছিলেন। এবারও গতবারের চেয়ে বেশি ভোট দিয়ে ব্যারাকপুর থেকে আবার বিজেপি প্রার্থী পদ্মচিহ্নে ভোট পেয়ে মোদিজির হ্যাট্রিকের অংশীদার হবে। নৈহাটিতে গৌরীশঙ্কর জুট মিল আশ্বাস দিয়ে তো খুললো না মন্ত্রী। গৌরীপুর জুট মিল নিয়ে মন্ত্রী যেটা বলেছে সেটা পুরোপুরি একটা মিথ্যা কথা, কারণ গৌরীপুর জুট মিল লিকুইডেশনে চলছে। এইভাবে সেখানে সরকারি আইন মেনে এইভাবে খোলা যায় না। এবং শুধু গৌরীপুর জুট মিল নয়, প্রত্যেকটা জুট মিল নিয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটক, এখানকার যিনি জগদ্দলের বিধায়ক এবং আইএনটিটিউসি জুট ইউনিয়নের প্রেসিডেন্ট সোমনাথ শ্যাম, তারা মিথ্যাচার করে যাচ্ছেন। এবং যেটা জুট মিল শ্রমিকদের চুক্তি কথা বলেছিলেন, দিনে মাত্র 5 টাকা করে তারা মাইনে বাড়ানোর কথা বলেছে, মাস গেলে 250 টাকা 27 দিন। তো কোথায় 3000 টাকা বাড়ছে? বলেছিল যে যারা কন্ট্রাকচুয়াল লেবার তাদের পার্মানেন্ট হবে, কোথায়? ঘোষণা তো 1 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত একটাও কি ওয়ার্কারকে পার্মানেন্ট করা হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হচ্ছে মিথ্যাবাদীদের সরকার এবং নারীদের উপর অত্যাচারকারী সরকার। এর উত্তর আগামী 1 মাসের মধ্যে লোকসভা ভোটে ব্যারাকপুরের জনগণ, ব্যারাকপুরের জুট শ্রমিক সহ পশ্চিমবঙ্গের মানুষের উত্তর দেবে। সন্দেশখালীতে কি ঘটছে আপনারা সবাই দেখেছেন। আমাদের পাশে রয়েছেন কৃষ্ণেন্দুদা, যিনি প্রথম থেকে সন্দেশখালী রয়েছেন, অমিতাভদা আছেন। এবং আজকে সন্দেশখালী মানুষের ওপর, আমাদের মা বোনেদের ওপর যে অত্যাচার, এটা পশ্চিমবঙ্গে কখনো দেখেনি। এটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের কাছে একটা লজ্জা। আজকে গোটা ভারতবর্ষের কাছে আমাদের মাথা হেট হয়ে গেছে। এরকম মিথ্যাশ্রী সরকার আমাদের পশ্চিমবঙ্গে কোনোদিন আসেনি। আপনার নাম? অরিত্র চ্যাটার্জি, ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের রাজ্যের কো-কনভেনর। হাই পাওয়ার ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজকে ওখানে যাওয়ার ছিল। চিফ জাস্টিস, রিটায়ার্ড চিফ জাস্টিস পাটনা হাইকোর্টের মাননীয় মিস্টার রেড্ডি এবং তার সাথে এনএইচআরসির আরও সদস্যদের মিলে 6 জনের ফ্যাক্ট ফাইন্ডিংই আজকে যাওয়ার কথা ছিল। তাদেরকে পিয়ারলেস ইনে তাদের কাছে গিয়ে তাদেরকে প্রথম আটকানো হয়েছে। আটকানোর পর এখন বর্তমান পরিস্থিতি তাদেরকে মাঝ রাস্তায় তাদেরকে আটকে রাখা হয়েছে। কিন্তু যে ডিক্লারেশন তারা দিয়েছে থানায় বসে, হোটেলে বসে এসিপির সামনে, যে 2 জন করে আমরা যেতে পারি, 144 ধারা যদি আছে আপনারা আটকাচ্ছেন, আমরা 2 জন করে যাব, 8 জন আছি আমরা, 4টে টিমে আমরা ভাগ করে যাব, এই কন্ডিশনে মুচলেখা দেওয়ার পর তাদের হোটেল থেকে ছাড়া হয়েছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে রাস্তায় গিয়ে তাদের আটকানো হয়েছে। সেই ফটো এইমাত্র এসে পৌঁছেছে আমার কাছে। এবং আমরা আশা করছি যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে সন্দেশখালীতে,
এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে গর্জে ওঠা উচিত। না হলে শাহজাহান শেখ একটা প্রতীকী মাত্র। প্রত্যেক বাড়িতে দরজায় শাহজাহান শেখের মতন মানুষরা কড়া নাড়বে এবং বাড়ির মহিলাদের বলবে রাতের বেলা পার্টি অফিসে এসে দেখা করো। এর মধ্যে কোনো ভুল নেই, কোনো মিথ্যে নেই, মুখ ঢেকে মাথা ঢেকে বলার কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা কমপ্লেন, প্রত্যেকটা অভিযোগ এর মধ্যে সত্যতা রয়েছে এবং এটা লার্জ স্কেলে। এই কমপ্লেনটা মোটামুটি অভিযোগগুলো হাজারের উপর, প্রত্যেকটা এরিয়া। এখন সন্দেশখালী থেকে আন্দোলনটা ছড়িয়ে পড়েছে, বেরমজুর 1, বেরমজুর 2। আমি আশা করছি আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গে এই জায়গায় পৌঁছাবে। ইমিডিয়েট উচিত সন্দেশখালীর এই ঘটনার নায়ক শাহজাহান শেখকে অ্যারেস্ট করা। কিন্তু মুখ্যমন্ত্রী নিজে শাহজাহান শেখকে প্রোটেকশন দিচ্ছে। উনি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পাবলিকলি আপনাদের সামনেও বলছে যে ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যদি একটা এইরকম একটা অপরাধীকে, যখন একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ, 18টা অঞ্চলের মানুষ, যখন একটা অ্যাসেম্বলির পুরো একটা বিরাট বড় অংশ যখন তার বিরুদ্ধে অভিযোগ করছে, সেই মুহূর্তে চিফ মিনিস্টার তাকে গার্ড করছে। এই জিনিস যদি চলতে থাকে, এই আগুন সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে। দাদা, গতকাল সন্দেশখালীতে রাজ্যের সেচমন্ত্রী সহ দমকল মন্ত্রী গেছেন, পার্থভৌমিক কিন্তু বলেছেন যে শাহজাহান নির্দোষ, এই বলে বলেছেন। অমিতাভ দা বললেন, যাই হোক, আপনি নির্দোষ। যে পার্টির চিফ মিনিস্টার, ওনাদের পার্টির সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শাহজাহান একদম কিছু দোষ করে নির্দোষ, তো তার তো ওগুলো তো সব আমচা চামচা বলবেই তো। এগুলো তো ওদের মানে কমন ব্যাপার। আমরা সন্দেশখালীর পাশে ভারতীয় জনতা পার্টি আছে, আমরা বরাবর রেগুলার আমরা মনিটরিংয়ের মধ্যে রয়েছি। আমরা যাওয়া আসা করছি, যোগাযোগ রাখছি। এবং কালকেও পরশু যে অ্যারেস্ট হয়েছিল 5 জন, তার মধ্যে উচ্চ মাধ্যমিকের একটা বাচ্চা ছিল, তাকে তো রাতে ছেড়ে দেওয়া হয়েছে। কালকেও তাদেরকে মাননীয় মহামান্য হাইকোর্ট আমাদের বসিরহাট কোর্টের যে সিজিএম, তার এসিজিএম এর অর্ডার, তাদেরকে ইমিডিয়েট বেল দেওয়া হয়েছে। পুলিশ 10 দিনের কাস্টাডি প্রেয়ার করেছিল। আমরা তাকে বলেছিলাম যে আবার এইরকম বেল হওয়ার পর বিকাশ সিং এর যেভাবে বেল হলো এবং গাড়ির মধ্যে থেকে, আমার গাড়ির মধ্যে থেকে স্ন্যাচ করে যেভাবে বিকাশকে নিয়ে যাওয়া হলো, সেই জিনিস যেন না হয় আমরা কোর্টের সেটা নজরে এনেছিলাম। কিন্তু দেখা গেছে কাল যথারীতি 5 জন লোক আবার তারা যথারীতি বেলমজুর গ্রামে পৌঁছে গেছে। আপনার নাম? আমি কৃষ্ণেন্দ্র মুখার্জি, আমি এই জোনের ক্লাস্টার ইনচার্জ। देखो, मन की बात जो कार्यक्रम है, ये एक बहुत महत्वपूर्ण कार्यक्रम है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी जो लोगों की छोटी छोटी बातें होती है, छोटे छोटे कार्य होते हैं, इस मन की बात के कार्यक्रम में वो लोगों को भी शेयर करते हैं सार्वजनिक तौर पर, और लोगों को एक प्रोत्साहन देते हैं कि उनकी जो भी काम है छोटा छोटा जिसको दरकिनार किया जाता है, वो उनको इस चीज़ को जानकारी दे, ताकि वो लोगों के सामने इसको सार्वजनिक करके लोगों में एक उत्साह पैदा हो आत्मनिर्भर भारत के लिए, और विभिन्न कार्य के माध्यम से इसका महत्व किंतु हमारे बैरकपुर लोकसभा में इसका बहुत प्रभाव है, क्योंकि जितना भी एपिसोड हुआ है लोग बड़े ध्यान से घर घर में सुनते हैं। ये तो आज हम लोग कार्यकर्ता यहाँ बैठ के देखिए, साधारण लोग कितना खड़ा होकर सुन रहे हैं, तो इससे ये पता चलता है कि लोग प्रधानमंत्री नरेंद्र मोदी जी के बातों को और उनके विचारों को बहुत ध्यान से सुनते हैं और उसको करने की कोशिश करते हैं। नयाटी है गरौलिया जो जूट मिल है, जो यहाँ पर जो पार्थिव मंत्री है, वो खुलने का आश्वास दिया है। का वोट का चक्रा है। देखिए, इलेक्शन का पहले ये भोताबाजी दे रहे हैं। मंत्री जी झूठ भी बहुत साफ तरीका से नहीं बोलते। अब एक बात बताइए कि गोरीचूर जूट मिल का आज से बंद है, 2011 में भी तो इन मंत्रियों ने बोला था कि चाबी इनके पास है, सरकार आते ही खोल देंगे। क्यों नहीं खुला आज तक? ठीक है, इलेक्शन अब डिक्लेयर होने का संभावना है, उसके 10 दिन 15 दिन पहले इस तरीके का अनाउंसमेंट कर रहे हैं, तो इसे समझ में जनता बेवकूफ़ है क्या? जनता सब कुछ जानती है, जनता सब कुछ समझती है। समय आने पर इसका सटीक जवाब जनता दे देगी। ये झूठे प्रलोभन से और जनता फंसने वाली नहीं है। यहाँ संदेश खाली इतने सारे मुद्दा है, सब सरकार छुपाने की कोशिश कर रही है। तो गौरीशंकर जूट मिल भी एक ऐसा मुद्दा है कि गौरीपुर जूट मिल एक ऐसा मुद्दा है, यहाँ पे अगर झूठ बोल के हम खुलवा देंगे
2 लेबर लगा के साफ करा देंगे, खुल गया। पहले खुले, अभी उसको चालू करने में कितना प्रोसेस है, कितना सिस्टम है, कुछ सार्वजनिक नहीं करके के सामने करके बोल दे रहा है कि मिल चालू हो रहा है। छोटा प्रलोभन है, जनता सब समझती है। প্রধানমন্ত্রীর মন কি বাত কতটা সাড়া ফেলবে? প্রধানমন্ত্রী মন থেকে যে কথা বলেন মন কি বাত, সেটা সাধারণ মানুষের মনের কথা। তাদের যে ইচ্ছা, তাদের যে অভাব অভিযোগ, সরকারের তাদের যে দাবি দাওয়া, সেটাই প্রধানমন্ত্রী মন কি বাতের মাধ্যমে বলেন। এটা জনগণের মনের কথা, নাম হচ্ছে মন কি বাত পলিসি। এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে রকম বন্ধ কলকারখানা আছে, কিছু কলকারখানা চলছে, কিন্তু সেখানে শ্রমিকদের অবস্থা ভালো না। দেখুন, এই সরকারের আমলে শ্রমিকদের অবস্থা ভালো থাকবে এটা ভাবাটাই হচ্ছে অপরাধ। আমরা বলছি যে আমরা যেখানে ভারতীয় জনতা পার্টি সরকার চলেছে, স্টেট শিল্পে কি অভূতপূর্ব উন্নতি হয়েছে, যেখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে তখন কি রমরমাটি আমরা শিল্প উন্নতিতে বিশ্বাস করি। সন্দেশখালীর ভোটে কতটা প্রভাব ফেলছে? সন্দেশখালী সিঙ্গুর যতটা ফেলেছিল পরিবর্তনের ক্ষেত্রে, সন্দেশখালী